এখন চলছে কাঁচা আমের সিজন, আর আম ভর্তা খাবো না তাই কখনো হয়? তো প্রথমে আমগুলো ভালোভাবে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম। এবার বটির সাহায্যে আমগুলোকে খোসা ছাড়িয়ে আমি মিডিয়াম সাইজের টুকরো টুকরো করে কেটে নেব সবগুলো আম। গৌরী তেরা আম বড়া প্যারা, কাঁচা লঙ্কা ছাড়া মাখবো কি করে, মাখবো কি করে। এরপর আমি শিলনোড়াটা ভালোভাবে জল দিয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। এবার আমি একে একে আমগুলোকে সব থেতো করে নেব। গৌরী তেরা আম বড়া প্যারা, কাঁচা লঙ্কা ছাড়া মাখবো কি করে, মাখবো কি করে। তারপর নুন তেল দিয়ে আচ্ছা করে মেখে খাবো কবে রে, খাবো কবে রে। গৌরী তেরা আম। তারপর ওই যে কাঁচা লঙ্কা ছাড়া আম মাখবো কী করে, তো এখানে দুটো কাঁচা লঙ্কা, একটা শুকনো লঙ্কা আর গুঁড়ো লঙ্কা লবণ দিয়ে ভালোভাবে পিষে নিয়েছিলাম। এবার হাতের সাহায্যে সেগুলোকে মাখিয়ে নেব একটু ভালো করে। গৌরী তেরা আম বড়া প্যারা, কাঁচা লঙ্কা ছাড়া মাখবো কি করে। তো এই দেখো আমাদের আম ভর্তা রেডি হয়ে গেছে। তো এখানে আমি, আমার ছোট বোন, আমার দুটো রত্ন আর আমার কাকিমা মিলে জমিয়ে খাচ্ছিলাম। গৌরী তেরা আম বড়া প্যারা, কাঁচা লঙ্কা ছাড়া মাখবো কি করে, মাখবো কি করে। তারপর নুন তেল দিয়ে আচ্ছা করে মেখে খাবো কবে রে, খাবো কবে রে। গৌরী তেরা